ওই পিতামাতারাই ভাগ্যবান যে সন্তানেরা মৃত্যুর পরে তার ছেলেরা তাদের পিতামাতার জন্য দোয়া করে প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দোয়া শিখে গেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াটা তিনি নিজেই শিখিয়ে দিয়েছেন। আমরা এই দোয়া পিতামাতার জন্য প্রত্যেক ফরজ নামাজের বাদে আমরা পড়তে পারি। আমরা যদি নামাজই না পড়ি তাহলে পিতামাতার জন্য দোয়া করবো কখন? ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক পিতামাতার জন্য আমরা দোয়া করবো। আর যারা জীবিত আছেন তাদের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা এবং তাদের থেকে দোয়া পাওয়ার আশা করা। এখন আমাদের বাবাদের মধ্যে কেউ কেউ আছে, কেউ কোনো সন্তানরে কম ভালোবাসে, কোনো সন্তানরে বেশি ভালোবাসে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তারা যদি গ্রেপ্তার হয় আল্লাহর কাছে গ্রেপ্তার হবে, আমাদের কোনো কিছু হবে না। কিন্তু আমাদের থেকে আমরা আমাদের পিতামাতার সহিত আমরা সদাচরণ করব। আমরা এমন ব্যবহার করব না যে আমাদের বাবা এবং মার সাথে বেয়াদবি হয়ে যায়, ঠিক আছে? যদিও আপনার মনের মধ্যে দুঃখ কোনো কিছু থাকে বাপ মার প্রতি, সেটা আপনার নিজের মধ্যে রাখবেন, তাদের সামনে প্রকাশ করবেন না। যদিও আপনার কষ্ট থাকে আপনি নিজের মধ্যে রাখবেন, যেন তাদের সাথে কোনোভাবে বেয়াদবি না হয়ে যায়, জোরে কথা না হয়, ঠিক আছে? আছে অনেক ছেলেরা সম্পদের আশায়, টাকা পয়সার আশায় কোনো বাপ মার সাথে ভালো সম্পর্ক রাখে। আবার কোনো সন্তান আছে বাবা মার সবসময় সে ভালো চায়, ঠিক আছে, দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য না, সব মিলেই আছে। তো আমরা দোয়া করি প্রত্যেক সন্তানেরা যেন পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারে, আমরাও যেন আমাদের পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারি, এবং সারা বিশ্বের প্রত্যেক মুসলিমাত সকলেই যেন পিতামাতার সন্তুষ্ট অর্জন করতে পারে, এবং পিতামাতারাও যেন আল্লাহর কাছে গ্রেপ্তার না হয়। এক পয়সা ছেলে সন্তানদেরকে ভালোবাসা, প্রত্যেকের জন্য সমান সমান ভালোবাসতে পারে, সেই কামনাই করি। ক্যামেরাম্যানকেও ধন্যবাদ যে এত সুন্দর আমাদের বক্তব্যটা মানুষের সামনে পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।